বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে আলোচিত বিষয় এবং সমালোচিত বিষয় হচ্ছে অনুপ্রবেশকারীদের ভারত নাকি বাংলাদেশে পাঠিয়ে দেবে। এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে ভূমিধস বিজয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগেই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ, মৌলবাদী জঙ্গি গোষ্ঠী এবং সরকার আগেই বলা শুরু করেছে যে পুশ ইন করলে সেটাকে তারা ভিন্নভাবে দেখবে। কেন ভাই? আপনার কি সমস্যা? দিল্লি যদি তার দেশের অনুপ্রবেশকারীদের তাদের দেশ ছেড়ে দিতে বলে, তাদের দেশ থেকে বের করে দেয়, আপনার কি সমস্যা? আমার বাড়িতে মেহমান বলেন আর জোর করে থাকা বলেন, আমি তাদের বললাম তোমরা চলে যাও, আপনার সমস্যা কি? আমার বাড়ি থেকে আমি বের করে দিব, আপনার জলে কেন? যারা নিজেরা নিজের মায়ের পেটের ভাইরে এক রাত বাসায় জায়গা দেয় না, ঢাকা শহরে নিজের বোনের এক রাত থাকতে দেয় না, যারা নিজের ভাইস্তা ভাগিনাকে ঢাকা শহরে এক রাত থাকতে দেয় না, গেটের দরজা খুলে না, থাকতে দেয় অত দূরের কথা, অনেক আত্মীয় স্বজন ঢাকা শহরে রয়েছেন, তারা নিজেদের ভাই ভাতিজা মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, ফ্ল্যাটের মালিক বনে গেছে, 2 নম্বরই সরকারি চাকরি করে অথবা বাটপারি করে, আদম ব্যাপারি গিরি করে, অথবা রাজনীতি করে, অথবা কোনো না কোনো 2 নম্বরই ভাবে অনেক টাকা কামিয়ে ফেলেছে। এখন গুলশান, বনানী, ধানমন্ডি বা উত্তরায় তারা ফ্ল্যাট কিনেছে বা বাড়ি করেছে। নিজের মায়ের পেটের বাইরেই তো ঢুকতে দেয় না, ভাতিজা তো পরের কথা, নিজের মায়ের পেটের বোনের যাইতে দেয় না। আমি এমন অন্তত 50টা পরিবারকে চিনি যারা নিজের ভাই বোনকে যেতে দেয় না। অন্তত 100 পরিবারকে চিনি যারা নিজের ভাই ভাতিজা ভাগিনাকে বাসায় যেতে দেয় না। তারা আবার নাকি মাঝে মাঝে পার্টি করে 1 লাখ টাকায় খরচ করে ফেলে, কিন্তু ভাই ভাগিনা ভাতিজাতে যাইতে দেয় না। আমি নিজে চিনি এরকম 100 পরিবার। আর 2-4টা পরিবার এরকম চিনি যারা মা বাপকে থাকতে দেয় না নিজের ফ্ল্যাটে, শ্বশুর বাড়িকে জায়গা দেয়, শ্বশুর বাড়ির লোকজন দেয় না। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি এরকম। সেই সমস্ত পরিবারের সাথে সম্পর্ক বাদ দিয়ে দিয়েছি। তাহলে আপনি ভারত তার অবৈধ অনুপ্রবেশকারী, তারপর সেই অনুপ্রবেশকারীগুলো যদি তার ভারতের জন্য কল্যাণ বয়ে আনতো অথবা ভারতের জন্য বিপজ্জনক না হতো, একটা কথা ছিল। তারা হচ্ছে সেই অনুপ্রবেশকারী, অর্থাৎ আপনার বাড়িতে একজন কর্মদক্ষ লোক এসেছে, মনে করেন আপনার বাড়িতে একটা মানুষ এসেছে যে ভালো রান্না করতে পারে, আপনি তাকে চিনেন না। বা আপনার ফ্যাক্টরিতে, আপনার ফ্যাক্টরি মালিক, আপনার ফ্যাক্টরিতে 10 জন লোক এসেছে, আপনি তাদের চিনেন না বা অপরিচিত বা অবৈধ, কিন্তু তারা আপনার ফ্যাক্টরির জন্য কল্যাণ করে, আপনার বাড়ির জন্য কল্যাণ করে, তাহলেও একটা কথা থাকে। কিন্তু আপনার বাড়িতে যারা এসেছে তারা আপনারই খাবে, আপনারই পরবে, আবার আপনার বাড়িতে আগুন লাগিয়ে দিবে, আপনি তাকে রাখবেন না। তো ভারত হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশকারীদের স্থান। আমার সাথে ইরানের, আফগানিস্তানের, পাকিস্তানের অনুপ্রবেশকারীদের দেখা হয়েছিল ভারতে, অনেকের সাথে আমার দেখা হয়েছিল। আর বাংলাদেশের তো হিসাবই নেই, গিজ করে। আমি বারবার আপনাদের বলেছি, সারা পৃথিবীতে মানে মধ্যপ্রাচ্যে যতগুলো বাংলাদেশি সেখানে চাকরি করতে গেছে, তার চাইতে বেশি এই মুহূর্তে কোনো অংশে কম নয় যেটা ভারতে আছে। বিভিন্ন রাজ্যে, ভারতের 29টি রাজ্যে তারা বসে আছে আর বলে যে ভারতের মুসলমান থাকতে দেয় না, অবৈধভাবে মিনিমাম 50 লাখ। এটা আমি বহু আগের হিসাব বললাম। দিল্লি বলেন, গুজরাট বলেন, আসাম বলেন, কলকাতা বলেন, ইভেন কাশ্মীর, গুজরাটেও আমাদের জামালপুরের লোক অবৈধভাবে থাকে। ক্যান ইউ ইমাজিন? আমার জামালপুর ডিস্ট্রিক্টের লোক গুজরাটে বসবাস করতেছে অবৈধভাবে, এখনো কোনো চিন্তা নাই তার, যাতে কিছু হচ্ছে কোনো চিন্তাই নাই তার, অবৈধভাবে থাকে। সাউথের কথা বাদ দিলাম, আপনার আগে দেখেন নাই যে একটা বাংলাদেশি মেয়েকে কিভাবে তারা যৌন নির্যাতন করেছিল, তাদেরকে ধরে আনা হয়েছে? ভুলে গেছেন? সবগুলো বাংলাদেশি ছিল। দেওবন্দ মাদ্রাসা যদি আপনি সার্চ করেন, দেওবন্দ মাদ্রাসার আশেপাশে 5,000 বাংলাদেশি অবৈধ আপনি পাবেন, সমূল্লা, সবগুলো পেয়ারা পাকিস্তানি। যদি পেয়ারা হিন্দুস্তানি হইতো তাও দুইখান কথা ছিল। যদি বললাম তো যে আপনার বাড়িতে থাকলে যদি আপনার ঘরটা দেখে রাখে, আপনাদের বাচ্চাদের দেখে রাখে, আপনার ফুল গাছে একটু পানি দেয়, আপনার গরুটা একটু রাখে,
তাইলে কিন্তু সে আপনার জন্য বিপজ্জনক না। কিন্তু যদি সে বাড়ি জ্বালায় দেয়, আপনার গরু নিয়ে চুরি করে, গয়না চুরি করে, টাকা পয়সা চুরি করে, পোলাপান কিডন্যাপ করে বা চোর ডাকাতের খবর দেয়, আপনি তাকে রাখবেন? আমি বললাম তো, দেওবন্দ মাদ্রাসার আশেপাশে আপনি যান, খোঁজ নেন, উত্তরপ্রদেশে লাখো লাখো অবৈধ বাংলাদেশি মুসলমান বসে আছে, খোঁজ নেন। কয়েকদিন পরে তো ধরপাকড় শুরু হবে, দেখতে পারবেন। তো এত চিকরি কেন? ভারত তার দেশের অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে দিবে, আপনার কি সমস্যা তাতে? আপনার বেদনা কেন উঠেছে? আফগানিস্তান তো চিৎকার করতেছে না, পাকিস্তানে তো বর্ডার আছে, পাকিস্তান তো চিৎকার করে না। কি বুঝলেন? মুসলমান বের করে দিলে তো পাকিস্তান যাওয়ার কথা, আপনার কাছে তো আসবে না। ওই বাংলাদেশ তো তারা ইসলামী মনে করে না, পাকিস্তান পেয়ারা, পাকিস্তান ইসলামী, প্রকৃত ইসলাম, একমাত্র ইসলামী কান্ট্রি, সেইখানে তারা যাবে, বাংলাদেশ আসবে? আচ্ছা, তো পাকিস্তান যদি তারা যায়, পাকিস্তান থেকে কোনো বিবৃতি শুনেছেন অনুপ্রবেশকারী পাঠাবে? পাকিস্তান তো বলে না, আফগানিস্তানও বলে না। আপনার এত চিকরি কেন? ঢাকার মৌলবীদের এত চিৎকার কেন? টাকলা মাকলা ফুয়াদ, বাকলা ফুয়াদ, ওই কেসকি বান্দির পোলা, অরিজিনাল কেসকি বান্দির পোলা জাহাঙ্গীর চাইতে গেছে, এমনকি আমাদের সংসদের নেতায় মন্ত্রী রেখেছে, এমনকি আমাদের পররাষ্ট্রমন্ত্রীও ঘাতগোত শুরু করছে, পুশিন করলে আমরা কিন্তু সেটা হ্যান্ডেল করবো, এই সেই। কেন ভাই? আগে আপনি বলেন কেন? পাগলার নৌকাডুবির কথা তো আপনি মনে করাই দিতেছেন। এখন ভারত বলছে তারা অনুপ্রবেশকারীদের যার যার দেশে পাঠিয়ে দেবে। আপনার পেটের ব্যথা শুরু হয়েছে, তার মানে বোঝা গেল যে এই নাগরিকগুলো আপনার দেশের, মানে বাংলাদেশের, তার জন্য আপনার পেটের গুড়গুড় শুরু হয়ে গেছে, হয়েছে না? এই দেশের রিক্সাওয়ালা, মৌলবিল্লাহর ভাবির পোলারা, যারা কেসকি বান্দির পোলা, যারা নিজের এলাকায় মেম্বার হইতে পারবে না, যারা এলাকায় গিয়ে একটা থাপড়া দিলে একটা থাপড়া ফেরাইতে পারবে না, তারা ভারত দখলের স্বপ্ন দেখে প্রকাশ্য ঘোষণা করে ভারত দখল করবে, পৃথিবী থেকে মানচিত্র থেকে ভারত মিশিয়ে দিবে। তো তাদের ভাই বাতিজা, খালু, মামা, ফুলা, বাইক নেয়, এদেরকে ভারত জায়গা দিবে? যারা ভারতকে ধ্বংস করার স্বপ্ন দেখে, ভারতকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায়, যারা বলে যে 1 কোটি গিয়েই, চিন্তা, এক মৌলবীরে দেখলাম হেফাজতের লাইভে টিভিতে এসে, আবার তাদের ব্যানারে লেখা আছে ছবি তুলবেন না, ভিডিও করে কেমনে লেখা আছে ব্যানারে, দেখবেন ছবি তুলবেন না, কিন্তু তাদের ভিডিও করতেছে। তারা বলছে 1 কোটি লোক ভারতে এসে ভারত দখল করে ফেলবে, ভারতের লোক আঙুল চুষবে। অথচ আমার কাছে বিহারের লোকেরা বলছে যে এক বিহারি যথেষ্ট বাংলাদেশ দল করার জন্য, কারো লাগবে না, কিন্তু বাংলাদেশে 1 কোটি লোক গিয়ে পুরো ভারত দখল করে ফেলবে। এগুলো লাইভে এসে বলে ভারতের হিন্দুদের মেরে ফেলবে, এগুলো লাইভে এসে তারা বলে। শুভেন্দু অধিকারীকে মেরে ফেলবে, এগুলো বলে বলে বাংলাদেশ, এগুলো বলে নরেন্দ্র মোদীকে মেরে ফেলবে, এগুলো বলে অমিত শাহ মেরে ফেলবে, লাইভে এসে বলে, লাইভে গিয়ে বলে ভারতের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এদেরকে মেরে ফেলবে, ভারত দখল করবে। এদের আত্মীয় স্বজন এদেরকে ভারত জায়গা দিবে? এটা কোনোদিন হয়? তাদের তো বের করে দিবে। এটা আপনার পেটের ব্যথা কেন? ঠাকুর ঘরে কে আমি কলা খাই নাই, তার মানে আপনার লোকজন ওইখানে আছে। যে পররাষ্ট্রমন্ত্রী এই কথা বললো, তার কেন টেনশন? কারণ তিনি জানেন যে অন্য 50 লক্ষ থেকে 1 কোটি বাংলাদেশ ওখানে বাস করে, তাই তার দরদ, পেটের দরদ শুরু হয়ে গেছে। মৌলবীরা কেন চিৎকার করে? কারণ মৌলবীরা জানে যে তারা ওইখানে অবৈধভাবে যায়, কাশ্মীরে জঙ্গিগিরি করতে যায়, মুম্বাই হামলাতে জঙ্গিগিরি করতে যায়। বাংলাদেশিরা তো ধরাও পড়েছে সাউথে, ভারতে জঙ্গিবাদের সাথে জড়িত। এই জন্য তাদের পেটে ব্যথা, এখন তো বের করে দিবে। তো বের তো করে দিবে, তুমি তোমার দেশ থেকে বের করে দিবা না? তোমার এখানে কোনো ভারতীয় বাস করে না, তাই সারাদিন চিৎকার চেঁচামেচি করো, ভারতীয়দের বের করে দিবা। এমনকি বাংলাদেশের হিন্দুদের, তোমার নাগরিক, তাদের তুমি বের করে দিতে চাও। বাংলাদেশে যারা হিন্দু, এই দেশের নাগরিক, তাদের সরকারি চাকরি থেকে বাদ দিতে চাও, তাদের বের করে দিতে চাও, তাদের নিঃশেষ করে দিতে চাও, তাদের সংখ্যালঘু শূন্য বাংলাদেশ করার জন্য চেষ্টা করতেছো, এবং করে যাচ্ছ, এবং করবা, ওটা জানি। তাহলে তোমার দেশের নাগরিক তুমি তাড়িয়ে দিবে, আর ভারত তার অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিবে, তোমাদের এত মাথা ব্যথা কেন? আমার তো এটা বুঝলাম না। বেগানি কি বেগানা কে শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা, বিষয়টা এরকম হয়ে গেল না? ভারত তার সব বের করে দেবে, তোমার সমস্যা কি? ভারত আফগান মুসলমানদের বের করে দিবে, পাকিস্তানি মুসলমান বের করে দিবে, বাংলাদেশি অবৈধ মুসলমান বের করে দিবে, তোমার সমস্যা কি? তুমি জায়গা দিবা বাংলাদেশে? রোহিঙ্গাদের সারা দেশে ঘুরতে দাও, রাখছো কেন? ক্যাম্পের মধ্যে রাখছো কেন? রোহিঙ্গাদের ছেড়ে দাও। কক্সবাজার লোকেরা জানে যে রোহিঙ্গারা কি চিজ, সারা খুব তো ফিরিত করছিলা, কালেমা গো মুসলমান, তেরা মেরা রিস্তা কি আল্লাহ ইল্লাল্লাহ। কক্সবাজারও যায় কোয়েন যে রোহিঙ্গারা আমাদের মুসলমান ভাই, সেটা বাড়ায় ফেলবে কক্সবাজারের লোকেরাই। তো বাংলাদেশের যারা মুসলমান, এদের তো কেউ দাওয়াত দিয়ে নিয়ে যায় নাই। পাকিস্তান যেমন আফগানিস্তানের
জনগণকে তালেবানদের নিয়ে জঙ্গি বানাইছে, দাওয়াতে নিয়ে গেছে, ট্রেনিং দিছে, ওরা তো ডেকে আনছিল। এই যে আফগানিস্তানের 30 লক্ষ মানুষকে যে বের করে দিল পাকিস্তান থেকে, ঘেঁটি ধরে বের করে দিল আফগানিস্তানে, তখন বাংলাদেশের এই জেহাদি মৌলবী রিক্সাওয়ালা ইনকালাব ফিনকালাব পত্রিকা, ইনকালাব মঞ্চ, ধনকেলাব মঞ্চ, পনকেলাব মঞ্চ, হাদি মঞ্চ, এগুলো কোথায়? বললাম না আর ওইটা কি, ওইটার বদলে এইটা বুঝে নেন কি বলছে, বুঝে নেন হাদির জায়গায় ওই শব্দ বুঝে নেন যেটা আমি বলতে চাইতেছি, বা আপনারা যেটা বুঝে নিচ্ছেন ওইটাই। যে এই হাদি মঞ্চ তাদের এত, তখন তো এদের কথা বলতে শুনি নাই। তখন জামাতের আমির কোথায় ছিল? উদ্বিগ্নতা তো দেখায় নাই। যখন পাকিস্তান থেকে আফগানদের ঘেঁটি ধরে বাইর করে দিল প্রচন্ড বিপদের সময়, যখন আফগানিস্তানে ঢুকাই দিল, তখন তো জামাতের আমিরকে চিন্তিত দেখি নাই আমরা। তখন তো বাংলাদেশের কোনো এমপি নেতা মন্ত্রীদের চিন্তিত দেখি না। এটা তো ইউনূসের আমলে করছে। এই রোহিঙ্গা যে পররাষ্ট্রমন্ত্রী ব্লেজার খলিল নাকি রজার খলিল, সেই ছিল, কথা তো বলতে দেখি নাই। কেন তখন কেন বললেন না? ও মুসলমান, কেবল ভারতের মুসলমান। আপনারা খারাপ ভাষায় বললাম না, আপনারা ওইটা করে কেনা? শুভেন্দু অধিকারীর বক্তব্য দিয়ে আপনারা কাট করে ছাপতেছেন। হুমায়ুন কবির তো ওই যে জামাতি জেনজিদের কি যেন ভেজ দা পিপল নাকি ভেস দা পিপল এসে বললো যে ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানরা নিরাপদে আছে, তাদের কে কি করবে? ফুরফুরা শরীফ থেকে বলতেছে যে মুসলমানদের কোনো সমস্যাই হবে না। মানে যার গরু সে কয় বানজা, আপনারা কোন বছর বিয়ে নি ফেজলিমি করেন। কলকাতার কোনো মুসলমান তো বলে নাই আমাদের বাঁচাও, আপনি এত চেঁচামেচি করেন কেন? এত দরদ উঠে পড়ছে রোহিঙ্গা। যান না ভারতে, যান, যান বার্মাতে যান, এত সাডার মুরত। বার্মাতে তো মুসলমান বের করে দিছে, তারা চলে আসছে। বাংলাদেশের মুসলমান তো অত্যাচারিত হয়ে ভারতে যায় নাই, গেছে কেন কাজ করতে, চাকরি করতে, ব্যবসা করতে, চোরা কারবারি করতে, বদমাইশি করতে গেছে ওইখানে। বাংলাদেশ থেকে তো মুসলমানদেরকে বের করে দেয় নাই, দিয়েছে কি? তাহলে তারা কেন এখানে গেল, ভারতে কেন গেল? তাদের এই অবৈধ লোকদের বের করে দিবে, আপনাদের তো চলে কেন? আফগানিস্তানিদের দাওয়াত দিয়ে নিয়ে এসেছিল পাকিস্তান, তাদের ঘেঁটি ধরে পাছায় লাথি দিয়ে বের করে দিছে। তখন আপনাদের কোনো প্রতিবাদ দেখি না। এমনকি আফগানিস্তানে যখন শিশু হত্যা করলো, বুড়া হত্যা করলো, রমজানের দিন হামলা করলো, বিমান হামলা, আপনাদের এত ক্যাচ শুনি নেই। এখন মুসলিম দরদ বেড়ে গেছে, উইগুর মুসলমানদের নিয়ে তো আপনাদের মানে দরদের কথা শুনি না। ইয়েমেনের মুসলমানদের নিয়ে তো আপনাদের দরদ হয়, আপনাদের কলিজা ফাটে না। ওই ভারতের আর ইসরায়েলের আর কি, ভারত আর গাজার মুসলমানদের জন্য আপনার খুব চেঁচামেচি করেন। তো ভারতের মুসলমান আপনারা বলছে আমরা বাঁচাও, ভারতের মুসলমান আপনারে 5 পয়সা দাম দেয়। জামাতের আমিরকে ভারতের মুসলমান 5 পয়সা দাম দেয়। হেফাজতের আমিরকে ভারতের মুসলমান 1 পয়সা দাম দেয় না। এই যে আমার ভাবির পোলা আঙ্গু মাঙ্গু বাঙ্গু খাঙ্গু টাঙ্গু, এদের 5 পয়সা গুনে। আমি তো বুঝি না ভাই আপনাদের হিসাব। জামাল ভাইরা পাগলা হয়েছেন না? 2 বেড়ালে 3টাই বেছেন, 5টাই কিনেন, কিন্তু 5টায় 3টাই কিনে 5টাই বেছেন না। তাই না? নিজের বোধ, আসলে নিজের বুঝ পাগলেও বোঝে। আমাদের বাড়ির সামনে রেলগাড়ি ছিল, রেল লাইন আছে, আর পেছনে হইল আপনার সড়ক পথ। পাগলদের দেখতাম মাঝে মধ্যে বাসের সামনে দাঁড়াইতো, ট্রাকের সামনে দাঁড়াইতো, গরু গাড়ির সামনে দাঁড়াইতো, রিক্সার সামনে দাঁড়াইতো, মোটরসাইকেলের সামনে দাঁড়াইতো, প্রাইভেট কারের সামনে দাঁড়াইতো। কিন্তু কোনোদিনই আমি কিন্তু দেখি নাই রেল লাইনের সামনে দাঁড়ায় গাড়ি যখন। কারণ পাগলও জানে রেলগাড়ি তো ব্রেক নাই, এত তাড়াতাড়ি ব্রেক করতে পারে না, পাগলও বোঝে। আপনারা সেই পাগল হয়েছেন জামাল ভিড়ে পাগলা। হ্যাঁ, ভারত তার অনুপ্রবেশকারীদের বের করে দেখ রাখুক, এটা আপনাদের এত চিন্তা কিসের? তার দেশের অবৈধ অভিবাসীদের সে বের করে দিবে, আপনার এত টাটাই কেন? ওই দুবাই থেকে যে লাথি দিয়ে বের করে দিতেছে পাকিস্তানিদের, ভিসা থাকার পরেও বৈধভাবে, তারপরে বলছে 48 ঘন্টার মধ্যে ভাগো, নিকাল যাও। ওইখানে তো কথা বলেন না, ও তো মুসলিম দেশ। আপনি যাবেন মুসলমানদের দেশে, আপনি কেন? ভারত হলো মূত্রখোর, হাগে মুতে, তাই না? এগুলো তো সারাদিন বলেন যে ভারত মূত্রখোরের দেশ, ভারতের মানুষ রাস্তায় হাগে মুতে। তা আপনি সেই দেশে যাবেন কি? ছি 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 ছি। আপনি যাবেন পেয়ারা পাকিস্তানে, জাহাজ তো এখন চালু হয়ে গেছে। আগে নয় জাহাজ ছিল না, বিমানে যাইতে অনেক টাকা লাগে, তাই না? তো আপনারা লীলা তুলেন, লীলা তোলার তো অভ্যাস আছে আপনাদের। মৌলবীরা তো লীলা, তাদের জন্মই তো লীলা তুলে। লীলা তুলে তুলে জাহাজ, পানির জাহাজ দিয়ে চলে যান পাকিস্তানে, পাকিস্তানে যান, আপনাদের পেয়ারা পাকিস্তান। কেন যান না? ভারতে কেন পছন্দ? গোমূত্রখোরের দেশ, কেন যাইতে হবে আপনার ভাই? ওইখানে গিয়ে আপনি কাজের বেড়ি হবেন। চিন্তা করে দেন, বাংলাদেশের লাখো লাখো মানুষ ভারতে কিন্তু কাজের বুয়া, কাজের লোক, পেইন্টার ডেইন্টার ইত্যাদি ইত্যাদি ছোটখাটো জব করে। আপনি জানেন? আপনারা জানেন এটা? লাখো লাখো। কয়দিন আগে সীমান্তে ধরা পড়েছে না? 10 বছর, 12 বছর, 14 বছরের বাচ্চা আমাদের বিজিবি আটকাইছে না? তাদের বলছে কেন যাওয়া? কাজ করতে যাবো। আবার লম্বা লম্বা কথা বলেন মিয়া ভারত নিয়ে। ভারতের কয়টা আসছে আপনার এখানে অবৈধভাবে কাজ করতে? কয়জন আসছে আপনার এখানে?
আপনি একটা ভারতীয় বের করেন তো এখানে, ভারতীয় লোক এখানে কাজের বয় হিসেবে কাজ করে। একটা ভারতের শিশু বের করেন তো আপনার এখানে, আপনার রিক্সার গ্যারেজে বা লেদে বা মোটরসাইকেল গ্যারেজে চাকরি করে, একটা বের করেন একটা। ভারতে তো হাজার হাজার আছে, লাখও আছে। আর ভারতকে বলেন মূত্রখোরের দেশ, ভারতকে বলেন হাগে মুতে রাস্তায়, তো হাগে মুতে রাস্তা এখানে যাও, তারপর হিন্দু রাষ্ট্র, ওইখানে আপনি কেন যাবেন ভাই? নরেন্দ্র মোদীর দেশ, ছি 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 ছি, আপনি ওখানে যাবেন কেন ভাই? আপনি পাকিস্তান যান, পানির জাহাজ খুলে দিছে তো, কেন যান না? জানলুইরা পাগলা, নিজের বুঝ সবাই বুঝে। সবচেয়ে হাস্যকর যে আফগানিস্তানিদের যখন বের করে দিল পাকিস্তান, একটাও কথা বলে নাই। এখন ভারত অবৈধ বাংলাদেশি মুসলমানদের বের করে এদের পেটে ব্যথা শুরু হয়েছে। গালিও দিবা ভারতকে, খাবা দাবা ভারতের ভাতারের, আর গীত গাবা নাঙ্গের পাকিস্তানের, তোমাদের জায়গা দিবে ভারতে এতই বোধাই। বরং এত দিন যে টিকে ভারত যে কিভাবে এতগুলো অবৈধ বাংলাদেশিকে রেখে দিয়েছে, এটাই তো আমার কাছে অবাক করার বিষয় মনে হয়। বাংলাদেশে না থাকতে গুজব ছড়ে, সরকার ফেলে দিলেন 26 লক্ষ ভারতীয় আছে বলে একটা সরকার আপনি ফেলে দিলেন এই গুজব ছড়িয়ে। আর ওইখানে আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি নিজে জানি 50 লক্ষ আছে, এটা 1 কোটি উঠে যাবে। এখন কমেছে ভারতে যাওয়া অবৈধভাবে, কেন জানি এখানে লজ্জা করে না? আবার এখন বের করে দিবে, চেঁচামেচি শুরু করছেন। ভারত সরকারের উচিত দ্রুত এই সমস্ত অবৈধ বাংলাদেশি মুসলমানদের ঘেটি ধরে পিএল দিয়ে বের করে দেওয়া উচিত, দিয়ে সব পাঠায় দেওয়া উচিত।